আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম মোস্ট অ্যাওয়েটেড একটা রিভিউ ভিডিও নিয়ে। সোলার 5 এই স্মার্ট ওয়াচটা অলরেডি বাংলাদেশে চলে আসছে এবং এই স্মার্ট ওয়াচটা নিয়ে অনেকের অনেক কমপ্লেন দেখলাম। তার ভিতরে মেজর যে কমপ্লেনটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে জিপিএস নাই। যে প্রাইস রেঞ্জের ভিতরে আসছে এই প্রাইস রেঞ্জে অনেকেই জিপিএস এক্সপেক্ট করতেছিলেন, বাট এই জিনিসটা নাই। তারপরও এই স্মার্ট ওয়াচটা আসলে কেমন হইলো, কিভাবে হইলো, এগুলা নিয়েই এই ভিডিওর ভিতরে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। আমার মনে হয় জিপিএস না থাকলেও এই স্মার্ট ওয়াচটা পারচেস করার কয়েকটা কারণ আছে। এটা কিন্তু স্পেশাল এডিশন, আমি যেটা রিভিউ করতেছি আজকে। স্পেশাল এডিশন বলতে আর কি, এখানে একটা মেটালের স্ট্র্যাপ দেওয়া থাকতেছে আর সেই সাথে সাথে আদার্স আরেকটা সিলিকন স্ট্র্যাপও দেওয়া থাকতেছে 22 মিলিমিটারের। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিওর দিকে চলে যাবো। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দিই, আমাদের আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টার লেভেল 5 এর 652 শপটা তাদের সমস্ত ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাদের কাছ থেকে আপনারা এই সোলার 5 স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারবেন। এই স্মার্ট ওয়াচটার প্রাইসটা বর্তমানে একটু আনস্টেবল, বাট আপনারা আমার নাম সেখানে রেফারেন্স করবেন। রেফারেন্স করলে তারা অবশ্যই কিছু না কিছু টাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। এই স্মার্ট ওয়াচটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া থাকতেছে 1 ইয়ারের এবং মোশন ভিউর একটা স্টিকার দেওয়া থাকতেছে 1 ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টির। আপনারা এই বক্সটার সাথে রাখতে পারেন, অথবা এটার ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড, বলতে ম্যানুয়ালের ভিতরে, ইউজার ম্যানুয়ালের ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড অথবা ওয়ারেন্টির একটা পেজ দেওয়া থাকতেছে ওয়ারেন্টি ইনফরমেশনটা ক্লেম করার জন্য। এজ লাইক আপনি আপনার নাম অথবা দেখা যাচ্ছে যে আপনার ডিটেলসটা দিয়ে একটা ওয়ারেন্টি কার্ড ওখান থেকেই তৈরি করে নিতে পারবেন, সেটাও চাইলে করতে পারেন। আর তা না হলে যেখান থেকে আপনি পারচেস করবেন অবশ্যই সেখানকার মানি রিসিপ্টটা সাথে রাখার চেষ্টা করবেন। তবে একটা জিনিস, ওয়ারেন্টির ক্ষেত্রে কিন্তু কোনো ফিজিক্যাল ড্যামেজ অ্যাপ্রুভেবল না, মানে ফিজিক্যাল ড্যামেজ থাকলে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আনবক্সিং এ চলে আসবো। স্মার্ট ওয়াচটা দেওয়া থাকতেছে 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে, বাট এটা যে চার্জারের যে কোয়ালিটিটা, যে প্লাস্টিক যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা আমার কাছে একটু চিপ লাগছে। আমি এক্সপেক্ট করছিলাম যে চার্জারের যে কোয়ালিটিটা এটা একটু বেটার হবে, বিকজ অফ যে রেঞ্জের ভিতরে আসছে, যে প্রাইস রেঞ্জের ভিতরে আসছে, এই প্রাইস রেঞ্জের ভিতরে চার্জারটা একটু বেটার এক্সপেক্ট করাটাই স্বাভাবিক। বাট সেই তুলনায় সিম্পল ক্যাটাগরির যে চার্জারগুলা, এজ লাইক ধরেন 2500 অথবা 2000 এর ভিতরে অথবা এই ধরনের স্মার্ট ওয়াচ গুলার যে চার্জার দেওয়া থাকে, তো সেই ধরনেরই একটা 2 পিনের ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে এবং এটার কোয়ালিটি ধরলেই আপনি বুঝতে পারবেন খুব আহামরি মানের কোনো প্লাস্টিক ব্যবহার করা হয় না, চিপ কোয়ালিটির প্লাস্টিকই এখানে ইউজ করা হয়েছে। এছাড়াও ইউজার ম্যানুয়াল গাইড পাচ্ছেন, স্ট্র্যাপ পাচ্ছেন। স্ট্র্যাপ বলতে দুইটা স্ট্র্যাপ থাকতেছে, একটা হচ্ছে মেটাল স্ট্র্যাপ আর একটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ। বাট এখানে কিন্তু সিলিকন যে স্ট্র্যাপটা, এই স্ট্র্যাপটার কোয়ালিটি মোটামুটি ভালোই বলবো। আর যে মেটাল স্ট্র্যাপটা, এটা তো অসাধারণ কোয়ালিটি ছিল ভাই, আমার নিজের কাছে খুব পছন্দ হয়েছে। আর সেই সাথে সাথে স্ট্র্যাপ অ্যাডজাস্ট করার জন্য স্ট্র্যাপ অ্যাডজাস্টিং একটা টুল দেওয়া থাকতেছে, যাতে করে আপনারা ছোট বড় হাতের জন্য, মানে কারোর হাত মোটা কারোর হাত চিকন, এগুলোর জন্য সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। -10 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই স্মার্ট ওয়াচটা সার্ভাইভ করতে পারবে, মানে অপারেট করতে পারবে। মেটাল বডি দেওয়া থাকতেছে, এটা ফুল মেটালের এবং খুবই প্রিমিয়াম মেটালের। 131 গ্রাম হচ্ছে এই স্মার্ট ওয়াচটার ওয়েট এবং মিলিটারি গ্রেড অ্যালয় মিডিল ফ্রেম দেওয়া থাকতেছে। মানে এর যে মিডিল ফ্রেমটা, এটা কিন্তু মিলিটারি গ্রেড টেস্টেড, মানে যে কোনো বৈরী আবহাওয়া অথবা যে কোনো কন্ডিশনে এটা খুব ভালোভাবেই সার্ভাইভ করতে পারবে। উপরের দিকে মেটাল অ্যালয়ের ফ্রেম দেওয়া থাকতেছে, 2.5D কার্ভ ডিজাইন। ডিসপ্লেটার চারিদিকে অ্যালয় বেজেল দেওয়া থাকতেছে, যেটা এই ডিসপ্লেটাকে খুব ভালোভাবেই প্রোটেক্ট করতেছে। স্পেশালি আপনার হাত থেকে যদি ঘড়িটা পড়ে যায় নিচের দিকে অথবা দেয়ালে বাড়ি খায়, দরজায় বাড়ি খায়, সেক্ষেত্রে ডিসপ্লেটা যাতে প্রোটেক্টেড থাকতে পারে সেই জন্য উপরের এই ফ্রেমটা দেওয়া থাকতেছে। তবে এটা কিন্তু 2.5D ডিজাইনের উপরে দেওয়া থাকতেছে, যার কারণে এর ফ্রেমটার কারণে 2.5D যে কার্ভ ডিজাইনটা ওইটা ওইভাবে ভিজিবল না। নিচের বাটনটা ডেডিকেটেড স্পোর্টস কি, তবে এটা আপনি চাইলে ফাংশনালাইজ করে নিতে পারবেন, মানে আদার্স ফাংশনের জন্য ব্যবহার করতে পারবেন। দুইটা বাটনই যথেষ্ট ক্লিকি ফিডব্যাক দেয়। গ্রাউন্ড বাটনের উপরে হেইলু এর একটা এইচ লেখা লোগো দেওয়া থাকতেছে, যেটা দেখতে ভালোই লাগে। এটা কিন্তু হেইলু সোলার নিও যে স্মার্ট ওয়াচটা আমি কয়েকদিন আগে রিভিউ করছিলাম, তো এটার উপরেও এই সেম লোগোটাই দেওয়া ছিল, তবে এটা দেখতে বেশ স্টাইলিশই লাগে। ক্রাউন হুইলের পারফরমেন্স বেটার, ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন, স্ক্রল করতে পারবেন, আপ ডাউন, ভলিউম বাড়ানো কমানোর কাজে ব্যবহার করতে পারবেন মিউজিক প্লে টাইমের সময়। অ্যাজ লাইক ধরেন আপনি ফোনে অথবা ওয়াচে যেখানেই আপনি মিউজিক প্লে করেন সেখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। একটা জিনিস আমি আপনাদেরকে এখানে বলে দিই, এখানে কিন্তু আপনারা 10টার মতন মিউজিক এই স্মার্ট ওয়াচটাতেই স্টোরেজ করে রাখতে পারবেন অথবা স্টোর করে রাখতে পারবেন। আপনি চাইলে স্মার্ট ওয়াচ দিয়েই আর কি ম্যানুয়ালি এই মিউজিকগুলো প্লে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই ক্রাউন হুইল দিয়ে
মিউজিকের যে ভলিউম আপ অ্যান্ড ডাউনটা এটা আপনি পরিবর্তন করতে পারবেন। আর মিউজিক অপশনে আপনি যখন যাবেন একটু নিচের দিকে গেলেই দেখবেন লোকাল মিউজিক অ্যান্ড ফোন মিউজিক, এই দুইটা অপশন থাকতেছে। লোকাল মিউজিক মিনস আপনার ঘড়িটিতে অথবা আপনার স্মার্ট ওয়াচটাতে যে মিউজিকগুলো থাকবে সেগুলা, আর ফোন মিউজিক মিনস আপনি ফোনের সাথে কানেক্টেড থাকলে, অ্যাপের মাধ্যমে কানেক্টেড থাকলে আপনার ফোনে যে মিউজিকগুলো থাকবে সেই মিউজিকগুলা আপনি অপারেট করতে পারবেন অথবা কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে আপনি 150টার মতন ছবি অ্যাড করে রাখতে পারবেন। আপনার গ্যালারি থেকে এইগুলাকে ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে এই ঘড়িটাতে। অবসর সময় আপনি এইগুলা স্লাইড শো করে দেখতেও পারবেন। এর অ্যাপের নাম হেইলু ফান, প্লে স্টোর, অ্যাপ স্টোর দুই জায়গাতেই অ্যাভেলেবেল আছে। হেইলু ফান অ্যাপ সম্পর্কে আমার মনে হয় না সেরকম আমার কিছু বলতে হবে আপনাদেরকে, যথেষ্ট ভালো কোয়ালিটির অ্যাপ। মনিটরিং এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারের সকল ইনফরমেশন বেশ অর্গানাইজড ওয়েতেই আপনারা দেখতে পারবেন। স্পেশালি স্টেপস অ্যান্ড ক্যালোরি বার্ন ইনফরমেশন, হার্ট রেট, SpO2, স্ট্রেস, ওয়েট, এর সকল ইনফরমেশন ডেইলি, উইকলি, মান্থলি অ্যান্ড ইয়ারলি বেসিসে আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওমেন হেলথের যে মিনিস্ট্রিয়াল পিরিয়ড ইনফরমেশন বেশ অর্গানাইজড ওয়েতেই ট্র্যাক আউট করতে পারবেন। আর এখানে কিন্তু আপগ্রেডেড মাল্টি চ্যানেল পিপিজি সেন্সর দেওয়া থাকতেছে, যার কারণে বেশ কনভিনিয়েন্ট একটা রেজাল্ট পাবেন। 24 আওয়ার্স হার্ট রেট মনিটরিংটা প্রত্যেকটা ওয়াচ ফেসেই মোটামুটি শো করে। এওডি যে ওয়াচ ফেস সেখানেও কিন্তু এই 24 আওয়ার্স হার্ট রেট মনিটরিংটা শো করে থাকে। 100+ স্পোর্টস মোড দেওয়া থাকতেছে, স্যাটিসফাইং রেজাল্ট পাবেন। ওয়াচটিতে ইনবিল্ট জিপিএস না থাকলেও অ্যাপ বেসড জিপিএস পাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি ফোনের মাধ্যমে মানে ফোনের জিপিএসটাকে ব্যবহার করে কাজ করে। এটা মেইনলি আউটডোর রানিং, আউটডোর ওয়াক অ্যান্ড আউটডোর সাইক্লিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ইভেন আপনার ডেইলি অ্যাক্টিভিটি গোলগুলোও চেঞ্জ করে নিতে পারবেন অ্যাপের মাধ্যমে, লাইক স্টেপস, ক্যালোরি, কত ডিউরেশন আপনি এক্সারসাইজ করলেন, ডিস্টেন্স গোল যেটা, এগুলো আর কি। ওভারঅল অ্যাক্টিভিটি ট্র্যাকার, ওয়ার্কআউট ফাংশন এবং হেলথ মনিটরিং এর ডিপার্টমেন্ট নিয়ে আপনি খুশিই থাকবেন। সেন্সর অ্যাকুরেসি অলমোস্ট 97 to 98% অ্যাকুরেট ধরতে পারবেন। সেই সাথে এটার যে স্টেপ কাউন্টার, এটার আলাদাভাবে অ্যাকুরেসি বলতে গেলে 98 to 99% ধরাই যায়। স্মার্ট ওয়াচটিতে কিন্তু এনএফসি থাকছে, বাট এনএফসিটা কাজ করে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্সেস কার্ড অ্যান্ড স্মার্ট ডোর লকের ক্ষেত্রে। আর ফর সিকিউরিটি রিজন এখানে রিস্ট লকও থাকতেছে। সেন্সরস নিয়ে যেহেতু এত কথা বললাম, এখন অ্যাক্সিলোমিটার সেন্সরটা নিয়ে একটু কথা বলি। রেস্টুইকের যে ফিচারটা, এটা খুব ভালোভাবে কাজ করে এটা বলবো না, তবে খারাপও বলবো না। হ্যান্ড টিল করলে মোটামুটি দ্রুতই রেসপন্স করে, বাট আরেকটু ফাস্টার আশা করছিলাম। মানে যে প্রাইস রেঞ্জের ভিতরে আসছে আমি ভাবছিলাম যে আরেকটু ফাস্টার হবে অথবা আরেকটু কনভিনিয়েন্ট হবে, ইজি টু ইউজ হবে। এই জিনিসটা ছিল না। মাঝে মাঝে আপনি যদি দেখা যাচ্ছে যে আধা ঘন্টা হাতটা নামানো আছে, হঠাৎ করে যদি হাতটা টিল করেন অথবা হ্যান্ড টিল করেন টাইম দেখার জন্য, মাঝে মাঝে একটু দেরিতে রেসপন্স করে। এই জিনিসটা একটু বিরক্তিকর লাগছে। মেবি কোনো ফার্মওয়্যার আপগ্রেডের মাধ্যমে এই জিনিসটা যদি ফিক্স করা পসিবল হয় আমার জন্য বেটার হয়, অথবা যারা ইউজ করবেন তাদের জন্য বেটার হয়। তবে বাইকে থাকা অবস্থায় বেশ দ্রুতই রেসপন্স করে। আপনি বিছানায় শুয়ে থাকা অবস্থায় এটা কিন্তু রেসপন্স করে না, সেক্ষেত্রে বাটন প্রেস করতে হয় ডিসপ্লেটা অন করার জন্য। ওভারঅল রেস টু ওয়েক নিয়ে একটা মিক্সড পারফরমেন্স ফেস করছি, তারপরেও ডেইলি লাইফে আমার কাছে মনে হয় না সেরকম কোনো হ্যাসেল আপনাদের ফেস করতে হবে। বেশ কনভিনিয়েন্ট ভাবে ইউজ করতে পারবেন। যেগুলো সমস্যার কথা বললাম এগুলো আসলে অতটা এফেক্ট পড়বেও না, আপনারা অতটা খেয়ালেও পড়বে না। 5.3 ব্লুটুথ কানেক্টিভিটি তো দেওয়া থাকতেছেই, সেই সাথে 10 মিটার রেঞ্জের ভিতরে ভালোভাবে এটা কানেক্টেড থাকে। সিপিইউ সেকশনে এখানে ডুয়েল কোর প্রসেসর থাকার কারণে ডেইলি লাইফে এর ইউআই পারফরমেন্সও অনেক প্লিজিং ছিল। স্মার্ট ওয়াচটিতে কিন্তু বিল্ট ইন রেকর্ডার থাকতেছে, এটা দিয়ে ম্যানুয়ালি আপনি রেকর্ড করতে পারবেন। বাট রেকর্ডিং করার সময় আপনার যে সাউন্ডটা অথবা আপনি ভয়েসের যে সাউন্ডটা, ভোকাল যেটা আর কি, সেটা যদি রেকর্ড করতে চান তাহলে সেক্ষেত্রে মাইক্রোফোনের একটু কাছে যেয়ে কথা বলতে হয়, অথবা যার কথা আপনি রেকর্ড করবেন সেক্ষেত্রে মাইক্রোফোনটা তার যতটা কাছে সম্ভব রাখার চেষ্টা করতে হয় যাতে ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া যায়। বাট কলের ক্ষেত্রে কিন্তু মাইক্রোফোন খুব দুর্দান্তভাবে কাজ করে। অনেক দূরে থেকেও কথা বললে আপনার উপরের পাশের ব্যক্তি খুব ক্লিয়ার ভাবে কথা শুনতে পারবে। মাইক্রোফোনের পজিশনিং একদম ঠিকঠাক পজিশনে দেওয়া থাকতেছে, সেই সাথে স্পিকারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। স্পিকারটা নিয়ে একটু আলাদাভাবে বলে দিই, কারণ হচ্ছে এখানে যেহেতু আপনারা লোকাল মিউজিক অ্যাড করতে পারতেছেন, মানে স্মার্ট ওয়াচটাতে মিউজিক প্লেয়ের একটা অপশন থাকতেছে, সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে স্পিকারের যে কোয়ালিটিটা অথবা স্পিকারের যে লাউডনেসটা এটা কিন্তু একটু ইনহ্যান্সড হবে অথবা একটু ইনহ্যান্স থাকবে, বিকজ অফ তারা এই জিনিসটা মাথায় রেখেই স্পিকারটা তৈরি করছে অথবা স্পিকারটা ডিজাইন করছে যাতে একটু লাউড সাউন্ড প্রোভাইড করতে পারে, যেহেতু এখানে আলাদাভাবে স্মার্ট ওয়াচটার ভিতরে মিউজিকের অপশন তারা দিয়ে রাখছে। কল ফাংশনটা নিয়ে আলাদাভাবে যদি একটু বলে দিই তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে খুব ক্রাউডি যে প্লেসটা, অ্যাজ লাইক ধরেন বাসের ভিতরে আছেন, অ্যাজ লাইক ধরেন ভিড়ের ভিতরে আছেন, এক্ষেত্রেও আমার কাছে মনে হয় না যে কথা বলতে আপনাদের মানে কথা শুনতে অসুবিধা হবে। লাউড স্পিকারের কোয়ালিটিটা এরকমই ভালো ছিল। আর কথা বলতে আমার মনে হয় না ওভারঅল কোনো জায়গাতে কোনো প্রবলেম হবে। ইনডোরে তো কোনো কথাই নাই, পুরাপুরি মাখনের মতন কথা বলতে পারবেন। তবে একটা ড্রব্যাক থাকতেছে, সেটা হচ্ছে যে এটার অ্যাপের মাধ্যমে মাত্র 30টা কন্ট্যাক্ট আপনারা সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন, যেটা আমার কাছে মানে আমি এইখানটাতে একটু ফেড আপ হয়ে গেছি। বিকজ অফ
এই রেঞ্জের একটা স্মার্ট ওয়াচ, 6-7 হাজার টাকা রেঞ্জের একটা স্মার্ট ওয়াচ, যেখানে অ্যাপের মাধ্যমে মাত্র 30টা কন্টাক্ট সিনক্রোনাইজ করে রাখা যায়, এটা আসলে মানে আমি হতাশ, একেবারেই হতাশ। বিকজ অফ এখানে আপনি দেখবেন যে খেয়াল করে অনেক ক্ষেত্রে দেখা যায় 3,000-4,000 টাকা দামের যে স্মার্ট ওয়াচগুলা, এই স্মার্ট ওয়াচগুলোর ভিতরেও কিন্তু 100+ কন্টাক্ট অথবা 100 কন্টাক্টস আপনি যাতে সিনক্রোনাইজ করে রাখতে পারেন অ্যাপের মাধ্যমে, সেই অপশনটা থাকে। বাট এরকম রেঞ্জের একটা স্মার্ট ওয়াচে হিলু কেন এটা করলো, এই জিনিসটা তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। সবকিছু নিয়েই কথা বললাম, বাট ডিসপ্লেটা নিয়ে কিন্তু এখনো কথা বলা হয় নাই। 2.5D কার্ভ ডিজাইন, প্রোটেক্টেড উইথ অ্যালয় বেজেলের একটা 1.5 ইঞ্চি এর অ্যামোলেড 1000 নিটস পিক ব্রাইটনেসের একটা ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা রেজুলেশন 480x480 পিক্সেল। রাউন্ড শেপের যে কোনো স্মার্ট ওয়াচ, এই পর্যন্ত যত স্মার্ট ওয়াচ আমি রিভিউ করছি, হাইস্ট পিক্সেলের ডিসপ্লে এটা। ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ অসাধারণ অসাধারণ। 60 হার্জ রিফ্রেশ রেট দেওয়া থাকতেছে, তবে 60 হার্জ রিফ্রেশ রেট দেওয়া থাকা সত্ত্বেও আমি 60 হার্জের একটা ডিসপ্লে যতটা মানে স্মুথলি ট্রানজিট করবে অথবা ট্রানজিশনগুলো যতটা স্মুথলি কাজ করবে, ওয়ার্ক করবে, এই জিনিসটা আমার কাছে অতটাও মনে হয় নাই। আমার কাছে মনে হয় যে একটু ল্যাগ আছে, আর একটু ফিক্স করা দরকার। কোনো ফার্মওয়্যার আপগ্রেডের মাধ্যমে যদি ফিক্স করা যায় তাহলে তো সেটা বেটার। আদারওয়াইজ আমার কাছে এই জিনিসটা একটু ড্রব্যাকই লাগছে, যে 60 হার্জের যে রিফ্রেশ রেটটা, অ্যাকচুয়ালি আপনারা হিলু RS4 প্লাস যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটা যদি ইউজ করে থাকেন অথবা এটা যদি কোনো রিভিউ দেখে থাকেন, দেখবেন যে ওই স্মার্ট ওয়াচটার ডিসপ্লেটাতে 60 হার্জের রিফ্রেশ রেট দেওয়া থাকতেছে এবং সেই সাথে সাথে সেই ডিসপ্লেটা অত্যন্ত স্মুথলি অপারেট করা যায়। এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রে খেয়াল করে দেখছি অতটা স্মুথলি আসলে অপারেট হয় না, একটু ল্যাগ করে ট্রানজিশনটা কমপ্লিট করার সময় অথবা ট্রানজিশনের সময়, এই জিনিসটা ড্রব্যাক লাগছে। তবে ডিসপ্লের কালার কম্বিনেশন, শার্পনেস, ডে লাইট ভিজিবিলিটি সবই এক কথায় নন কম্পিটিটিভ, একদম কোনো কম্পিটিশনই হবে না এটার সাথে। সেই সাথে ডুয়েল কোর প্রসেসরের সাথে 60 হার্জের রিফ্রেশ রেট আপনাকে একটা সেই লেভেলের বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স দিবে। বাট কমপ্লেনটা ওইখানেই থাকবে যে এই ট্রানজিশনটা আরেকটু ক্লিয়ার করা দরকার, আরেকটু ক্লিয়ার স্মুথ প্রয়োজন। এই স্মার্ট ওয়াচটা পারচেস করার 50% রিজন হতে পারে এই ডিসপ্লেটা। টাচ অ্যাকুরেসি, টাচ সেন্সিটিভিটি এবং টাচ স্মুথনেস সবকিছুই ভালো ছিল, অসাধারণ পাবেন। এছাড়াও এওডি এর অপশন থাকতেছে, বাট আনফরচুনেটলি অ্যাপের মধ্যে এওডি এর কোনো ওয়াচ ফেস থাকছে না। ওয়াচের মধ্যে অটো এবং র্যান্ডম এই দুইটা অপশন থাকতেছে। র্যান্ডম সিলেক্ট করে রাখলে পর্যায়ক্রমে একটা অ্যানালগ এওডি ওয়াচ ফেস শো করে, আর একটা হচ্ছে ডিজিটাল যে ওয়াচ ফেস সেটা শো করে। বাট আপনি যদি অ্যানালগ দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অ্যানালগ ওয়াচ ফেসটাই শো করবে। এওডি অন করে রাখলে হ্যান্ডস অফ ক্লোজ অপশন থাকতেছে, যেটা অন করা থাকলে অ্যাকচুয়ালি আপনি যখন হাতটা ধরেন নামানো থাকবে ডিসপ্লেটা অফই থাকবে, যখন আপনি হাতটা উঠাবেন ঠিক তার আগ মুহূর্তেই আর কি এওডিটা অন হয়ে থাকে। এটাই আর কি, এটা জাস্ট ব্যাটারির যে কনজাম্পশনটা সেটাকে একটু মিনিমাইজ করানোর জন্যই করা হয়েছে। আর এই সমস্ত জিনিসকে পাওয়ার আপ করছে 360 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। 40 দিন স্ট্যান্ড বাই টাইম পাবেন, 15 দিন ডেইলি ইউজেজে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এওডি অন করে যদি হেভি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে 2 থেকে 3 দিনের মতন একটা ডিসেন্ট মানে পাওয়ারফুল ব্যাটারি ব্যাকআপ পাবেন। বিকজ অফ আপনারা যদি এওডি অন করে রাখেন অল টাইম, হ্যান্ডস অফের যে অপশনটা এটা যদি অফই করে রাখেন সেক্ষেত্রে, এবং মনিটরিং এর কাজ করলেন, কল ফাংশন ব্যবহার করলেন, এইসব ক্ষেত্রে কিন্তু এই স্মার্ট ওয়াচটা মোটামুটি 2 থেকে 3 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। আর যদি আপনি ডেইলি ইউজ করেন, এওডি অফ করে রাখেন, তাহলে সেক্ষেত্রে 7 থেকে 8 দিন ভালোভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন। যদি লাইট ইউজার হন, টাইমটা বেশি দেখেন, আদার্স ফাংশনটা কম ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে মোটামুটি 12 থেকে 13 দিনের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি শুধু সময় ব্যবহার মানে সময় দেখার জন্য ব্যবহার করেন, অ্যাপের সাথেও কানেক্ট না করে রাখেন, তাহলে সেক্ষেত্রে মোটামুটি 15-16 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনারা এটা দিয়ে পাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ইস্যু নাই। আরেকটা গুড নিউজ থাকতেছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে এটার যে ব্যাটারিটা সেটা কিন্তু খুব দ্রুত গতিতে চার্জ হয়। অ্যাজ লাইক আপনি এটা মোটামুটি আমার কাছে যেটা মনে হইলো, আমি চার্জিং এক্সপিরিয়েন্সটা যেরকম পাইলাম, 1 ঘন্টার ভিতরে এটা আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো ফাইনালি এখন কনক্লুশনে আসবো, সেটা হচ্ছে যে আসলে এই সোলার 5 স্মার্ট ওয়াচটা কেমন হলো। প্রাইসটা একটু আপনাদেরকে রিভিল করে দিই। সেটা হচ্ছে যে যদিও প্রাইসটা আনস্টেবল, তারপরেও কিছু কিছু জায়গায় দেখলাম 6000, কিছু কিছু জায়গায় দেখতেছি 6500। তো যেটাই হোক আর কি, ধরলাম আমি এটার প্রাইস 6000 থেকে 6500 টাকার ভিতরে। তো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে প্রাইসটা যদি আরো 500 টাকা বাড়াইতো তাও অসুবিধা ছিল না, বাট জিপিএসটা এখানে দেওয়া প্রয়োজন ছিল। সেক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটা সমস্ত দিক থেকে ফুলফিল হইতো। বাট যেহেতু প্রাইস এখন 6500 অথবা 6000, সেক্ষেত্রে আমি মনে করি যে এটার প্রাইসটা আরেকটু ডাউন হওয়া দরকার। বিকজ অফ এই কনফিগারেশনের স্মার্ট ওয়াচ কিন্তু আমরা আগেও দেখছি, যদিও এই কনফিগারেশন ডিসপ্লে আমরা আগে দেখি নাই। তারপরও আমার কাছে যেটা মনে হয়েছে এই স্মার্ট ওয়াচটার প্রাইস যদি একদম কাটাকাটা 5000 টাকা হয় তাহলে একদম
আমার মনে হয় যে মুড়ির মতন চলবে, সবাই পারচেস করবে। জিপিএসটা সেক্ষেত্রে আর সেরকম একটা ফ্যাক্ট করবে না। 5,000 টাকা হলে একদম পারফেক্ট, ঠিক আছে। এই স্পেশাল এডিশনটার কথাই আমি বলতেছি। বাট প্রাইসটা এখন 5.5 অথবা 6 এরকমও যদি থাকে সেক্ষেত্রেও ইভেন 5.5 হলেও কিন্তু কনসিডার করা যায়, বিকজ আমরা দেখছি অ্যামাসপিড পপ 3 এর যে স্পেশাল এডিশন অথবা পপ 3s এর যে স্পেশাল এডিশন, এগুলো কিন্তু 5,500 টাকার ভিতরেই ছিল। তো সেসব ক্ষেত্রে বিবেচনা করলে ঠিকঠাক আছে। যারা আসলে একটু ওয়েট করতে চান, স্মার্ট ওয়াচটা পছন্দ হয়েছে বাট কিনতে চাচ্ছেন, প্রাইসটা একটু কমার জন্য ওয়েট করতেছেন, একটু ওয়েট করেন, প্রাইসটা মনে হয় কমে যাইতে পারে, কমে গেলে সেক্ষেত্রে পারচেস করতে পারেন, কোনো কমপ্লেন নাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগে থাকলে লাইক দিয়ে রাখেন, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।